ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে ওয়াশিংটনে বাড়ছে প্রশ্ন। কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিচালনায় প্রতিদিন প্রায় $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন পর্যন্ত খরচ হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট হিসাব প্রকাশ করেনি। ফলে প্রকৃত ব্যয়ের পরিমাণ নিয়ে রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মধ্যে চলছে নানা আলোচনা। মার্কিন কংগ্রেসের বাজেট কমিটির শীর্ষ ডেমোক্রেট ব্রেন্ডান বয়েল যুদ্ধের প্রকৃত ব্যয় নির্ধারণে কংগ্রেশনাল বাজেট অফিসকে বিস্তারিত বিশ্লেষণের অনুরোধ জানিয়েছেন। গত 5 মার্চ পাঠানো এক চিঠিতে তিনি সামরিক অভিযান, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ, এমনকি কূটনৈতিক তৎপরতা ও বৈদেশিক সহায়তার সম্ভাব্য ব্যয়ও হিসাব করার আহ্বান জানান। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা ইরানে স্থল অভিযান চালালে ব্যয়ের সম্ভাব্য চিত্র কী হতে পারে তাও বিশ্লেষণের জন্য বলা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে যুদ্ধের ব্যয়ের ভিন্ন ভিন্ন হিসাব উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রায় $6 বিলিয়ন ব্যয় হয়েছে। অন্যদিকে কিছু কংগ্রেস সূত্র বলছে, প্রতিদিনের খরচ প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। আবার রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, রিপাবলিকানদের মধ্যে আশঙ্কা রয়েছে দৈনিক ব্যয় হয়তো $2 বিলিয়ন কাছাকাছিও পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুর দিকে খরচ সাধারণত বেশি থাকে, কেননা তখন ব্যাপক আকারে বিমান হামলা ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্সের মতে, প্রথম দিকে ব্যয় $2 বিলিয়ন পর্যন্ত পৌঁছালেও পরে তা কমে দৈনিক প্রায় $800 মিলিয়ন মতো হতে পারে। অন্য নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গড়ে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন ব্যয় হওয়াই বেশি বাস্তবসম্মত। এই বিপুল ব্যয়ের অন্যতম কারণ হচ্ছে অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে তার প্রতিটির দামই কয়েক মিলিয়ন ডলার। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের শতাধিক যুদ্ধবিমান, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এবং একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। এসব সামরিক সম্পদ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও গোলাবারুদ সরবরাহ সব মিলিয়েই দ্রুত বাড়ছে যুদ্ধের ব্যয়। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় কয়েক দশক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে কিছু অর্থনৈতিক মডেল বলছে, এই সংঘাতের সরাসরি সামরিক ব্যয়ই প্রায় $65 বিলিয়ন পৌঁছাতে পারে। ফলে কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে। রাইসা জান্নাত, সময় সংবাদ।